বুঝতে পারলি তো? এটা একটু তোমার কাছে রাখতে হবে। হ্যাঁ, আমি এর জন্য নথিটা করে নিয়ে নেব। এই যে সব কিছুর মধ্যে কিন্তু একটা সাপোর্ট থাকে, সাপোর্ট ছাড়া কিছু হয় না। এটা হলো এই যে আমরা কল দেখি না, কল করে যে একটা সাপোর্ট থাকে, এই কলের মধ্যে এটা থাকতে হবে, একটা সাপোর্ট, মেন সাপোর্ট হলো এটা উঠলে কিন্তু সাউন্ড সুন্দর হবে না। তা তা দৃষ্টির উপর দিকে তা ধা তে 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 আর সময় উঠে গেলে ঢ্যাং হয়ে যাবে, ঢ্যাং ধা তে 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 হাতটা তুলো। এবার এই সুদা করে মাথাটা ধরো, ধা ধা তে 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 উল্টা করে ধা তে, আবার এটা দিয়ে তে তে। সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ জানাবো। অসংখ্য ধন্যবাদ স্যারকে। পাশাপাশি একই তোর কাছে সবচেয়ে সুন্দর হয়েছে, মানে একদম পুরো কষ্ট চারদিকে দেখবি। হ্যাঁ, আঁকাটা সুন্দর সুন্দর।
দিন কোনি না রিস্ট এটা দিন দিন হাতে পেটে তা দিন দিন এটা হলো পারফেক্ট সাউন্ড। এটা দেওয়ার চেষ্টা করবো, যত পারফেক্ট ভাবে দেবে তত সুন্দর বাজনা সুন্দর হবে। মানে একই ফিঙ্গারিং, একই গুরু বা একই সবাই কিন্তু একরকম বাজায় না। কেন? যার যার ফিঙ্গারিং সে করে নেয়, কেউ 50 পয়সা করে নেয়, মানে বাজাচ্ছে এটা হচ্ছে না দেখে নেয়, বাজাচ্ছে দিন 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 এটা এটা কি ধরো। নমস্কার, শুভেচ্ছা সকলকে। আজকে শিল্প চর্চার 15তম বর্ষ উপলক্ষে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিন কোনি না রিস্ট এটা দিন দিন হাতে পেটে তা দিন দিন এটা হলো পারফেক্ট সাউন্ড। এটা দেওয়ার চেষ্টা করবো, যত পারফেক্ট ভাবে দেবে তত সুন্দর বাজনা সুন্দর হবে। মানে একই ফিঙ্গারিং, একই গুরু বা একই টিচার, 50-60 স্টুডেন্ট, কিন্তু 50 জনের মধ্যে বাজায়, সবাই কিন্তু একরকম বাজায় না। কেন? যার যার ফিঙ্গারিং সে করে নেয়, কেউ 50 পয়সা করে নেয়, মানে বাজাচ্ছে এটা হচ্ছে না দেখে নেয়, বাজাচ্ছে দিন 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 এটা এটা কি ধরো। আমি আসছি, স্কুলে যাচ্ছি, স্কুল থেকে এসে আমরা সবাই ঘুরতে যাবো, প্রস্তুত থেকো। মা, ও মা, আমি আসছি, স্কুলে যাচ্ছি। সাবধানে যাবি, বাবার সঙ্গে থাকবি, হেলমেট পরতে ভুলবি না, চিন্তার ভালো না, যেভাবে দুর্ঘটনা করছে ভয় লাগে করছে। আসবে না, নিজের গাড়ি চালাবে। বাবা, ট্রাফিক পুলিশ, হেলমেটটা পরে নাও। দাঁড়ান, আপনার হেলমেট কোথায়? আর আপনার পিছনের ব্যক্তিতে, তারও তো দেখছি হেলমেট নেই। আপনার পিছনে আপনার যে দুর্ঘটনাটা, তার জন্য চালান কাটা হবে। তারপর রাস্তার ভিতরে কোনো অবাঞ্ছিত দুর্ঘটনা ঘটলে আপনারা পুরো দোষ দেবেন ট্রাফিক দপ্তর এবং তাদের কর্মচারীদের উপর। আপনারা যে হেলমেট ছাড়া আর সিট বেল্ট ছাড়া আসতে পারেন, তার কোনো দোষ নেই। আমি তো আপনাকে চালান করবো। তুই ওর বাড়ির মানুষকে ফোন করো না। কি হলো গো? কি থেকে কি হয়ে গেল? কতবার বলেছিলাম সাবধানে গাড়ি চালাও, শুনেনিও আমার কথা। তোমাকে কি বলেছি, ধন্যবাদ জানাবো, তারপরে বাসায় একটু সমাধান আসতে চিন্তা হয়ে যেত। আপনি যে ওদেরকে উদ্ধার করেছেন, তার জন্য আমি আপনাকে ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে 20,000 টাকা পুরস্কৃত করা আছে।
অবাঞ্ছিত কোন প্রয়োজনে কোনো দুর্ঘটনা ঘটলে যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে ট্রাফিক দপ্তর অফিসে সাহায্য নিন। নমস্কার, শুভেচ্ছা সকলকে। আজকে শিল্প চর্চার 15তম বর্ষ উপলক্ষে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সবাই যাইবে আপাতত তোমরা শিল্পীদের একটা দাও আর আমার তারা একটা দাও বইটা তোমার কাছে আছে দেয় দাও না অসংখ্য ধন্যবাদ।